ইংল্যান্ডের সঙ্গে যে 5 টি-20 ম্যাচের সিরিজ আছে সেখানে কি আবারও হোয়াইট ওয়াশ হবে ভারত, নাকি ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের এগেনস্টে দুর্দান্ত পারফরমেন্স করে গৌতম গম্ভীরের টিম এবং শ্রেয়াস আয়ারের টিম ঘুরে দাঁড়াবে, চ্যাম্পিয়ন হবে? যে আয়ারল্যান্ড কয়েকদিন আগে ভারতকে বাস্তবতা দেখালো যে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন ছিল পরপর দুইবারের, সে ভারতকে কিন্তু আসল রূপ দেখিয়ে দিল আয়ারল্যান্ড। ইংল্যান্ডে কি সেম করবে হোয়াইট ওয়াশ, নাকি এবার একটু অন্যরকম হবে? গৌতম গম্ভীর কি চিন্তাধারা করছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য? ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের ওয়েদার কন্ডিশন বা পিচ কন্ডিশন মোটামুটি প্রায় সিমিলারই। তো ইংল্যান্ড আয়ারল্যান্ডের মধ্যে যে একটা ঘাটতি বা যে খারাপ পারফরমেন্সটা করেছে সেই পারফরমেন্সটা কি আবার ইংল্যান্ডে করতে যাচ্ছে, না কোনো কিছু চেঞ্জেস আমরা প্লেইং ইলেভেনের মধ্যে দেখতে পাবো? যেটা আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে বৈভব সূর্যবংশী, সেই বৈভব সূর্যবংশীকে নাকি আমরা প্লেইং ইলেভেনে দেখতে পাবো। গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আয়ার এবং ম্যানেজমেন্ট কি চিন্তাধারা করছে এই ইংল্যান্ড সিরিজের জন্য? আগামীকাল থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যেকার 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে এবং সেখানে কোনো চমকপ্রদ ডিসিশন কি টিম ইন্ডিয়ার মধ্যে থাকবে? আমরা কি দেখতে পাবো নতুন কোনো সিদ্ধান্ত, যেখানে বৈভব সূর্যবংশীর মতো একটা প্লেয়ার এখানে প্লেইং ইলেভেনে থাকবে বা আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করবে? দেখার বিষয়। ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করবো ভারতের প্লেইং ইলেভেন নিয়ে। প্রথমে যদি আমরা দেখি এখানে প্লেইং ইলেভেন, ইংল্যান্ডের এগেনস্টে প্লেইং ইলেভেন কিরকম হতে পারে। ইংল্যান্ড একটা বড় টি-20 ক্রিকেটের একটা শক্তিশালী একটা দল, আর সেই শক্তিশালী দলের এগেনস্টে ভারত কি সেম প্লেইং ইলেভেন নামাবে যেটা আয়ারল্যান্ডের এগেনস্টে চরম ভাবে ফেল হয়েছিল? আমরা দেখলাম আয়ারল্যান্ডের এগেনস্টে ভারতের বাস্তব ব্যাটিং অর্ডারের যে বিপর্যয় বা আসল যে রূপ, যে ফুল স্ট্রেংথ টিম, সেই ফুল স্ট্রেংথ টিমকে কিন্তু আয়ারল্যান্ড পাত্তেই দিল না। আয়ারল্যান্ডের একটা বি টিম হারালো। ইংল্যান্ডের টিম কিন্তু আয়ারল্যান্ড থেকে অনেক বেটার, আর সেই টিমকে মোকাবেলা করতে ভারতের প্লেইং ইলেভেনে কি কি চেঞ্জেস থাকছে আমরা যদি দেখি। আয়ারল্যান্ডের টোরের মধ্যে যেসব টপ ব্যাটার যারা আছে তারা কন্টিনিউ ফ্লপ করছে, ঈশান কিষান হোক বা সঞ্জু স্যামসন হোক, দুই ব্যাটারই কিন্তু ফ্লপ শো। অভিষেক শর্মা এক ম্যাচের মধ্যে চললো কিন্তু পরের ম্যাচে জিরো। তিলক বর্মা প্রথম ম্যাচে চললো না, দ্বিতীয় ম্যাচে কোনোভাবে একটা 50 করলো, কিন্তু তাও আবার শেষ পর্যায়ে টিমকে বিপদে ফেলে দিয়ে নিজের হাফ সেঞ্চুরি করে আউট হয়ে গেল ভাইস ক্যাপ্টেন। শ্রেয়াস আয়ার কথা আর কি বলবো, এজ এ ক্যাপ্টেন যেখানে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট থাকার কথা সেখানে সে ক্যাপ্টেনই পারফরমেন্স করতে পারছে না। আমার হিসাবে শ্রেয়াস আয়ারকেই বাদ দেওয়া উচিত, তার পরিবর্তে অন্য প্লেয়ারকে এখানে খেলানো হোক। কিন্তু ভাই ক্যাপ্টেন, টিম ইন্ডিয়ার একটা রীতি আছে যে প্লেয়ার পারফরমেন্স করতে পারে না তাকে একটা পদ দিয়ে দাও বাস, আর ওই পদের জোরে আটকে থাকবে টিমের মধ্যে, চান্স সুযোগের পরে সুযোগ পাবে। আমরা এরকম আগে দেখেছি এবং বর্তমানে কিন্তু দেখছি, এবং যেটা শ্রেয়াস আয়ার ক্ষেত্রে আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করি। শ্রেয়াস আয়ার বড় বড় টি-20 ক্রিকেটের মধ্যে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে কিন্তু সেরকম কোনো প্রভাব এখন পর্যন্ত ফেলতে পারেনি, যেহেতু তেমন একটা বেশি ম্যাচ খেলেনি। তারপর তার যে স্ট্রাইক রেট এবং এভারেজ খুবই খারাপ, 16 এভারেজ এবং স্ট্রাইক রেটও খুব কম। তো সেখান থেকে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন হিসেবে যে রেজাল্টটা ভারতকে দিল এটা কিন্তু সত্যি শকিং। তো কি পরিবর্তন আনবে? আমি ডাইরেক্টলি এখানে বলবো যে ভাই, যেহেতু টপ অর্ডার ফেল করেছে বা টপ অর্ডার থেকে রান আসছে না সেই জায়গার মধ্যে, কিন্তু ডেফিনেটলি বৈভব সূর্যবংশীকে প্লেইং ইলেভেনে রাখা উচিত। ফার্স্ট ওডিআই টু লাস্ট, ফার্স্ট টি-20 টু লাস্ট টি-20 পর্যন্ত একদম 5টা ম্যাচের মধ্যে বৈভবকে খেলানো উচিত। কাকে ড্রপ করবে, কে কার জন্য কার পরিবর্তে বৈভব সূর্যবংশী খেলবে, এটা ম্যানেজমেন্ট চিন্তা করবে। কারণ যে ব্যাটারটা 776 রান আইপিএলে করেছে একটা সিজনের মধ্যে, যার ব্যাটার দুর্দান্ত রান, দুর্দান্ত ফর্ম আছে, সে তাকে কম বয়সী বলে এখানে টিমের মধ্যে ইগনোর করছে। ম্যানেজমেন্টের যেসব কথাবার্তা আমরা দেখলাম আয়ারল্যান্ড টোরের মধ্যে গিয়ে এসেছে, এটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এবার যদি প্লেইং ইলেভেন না নেয় তাহলে কিন্তু গৌতম গম্ভীর চরম সমালোচনার মুখে পড়বে আবার, এবং আবার প্রমাণ করবে যে গৌতম গম্ভীর কিরকম একটা জিদি লোক, যে নিজের যেটা সিদ্ধান্ত করে এটা করে ছাড়ে। আর তার খেসারত কিন্তু আমরা একবার আয়ারল্যান্ডের সিরিজে পেলাম এবং আবার কিন্তু ইংল্যান্ড সিরিজে পাবো। বরাবরই ইংল্যান্ড একটা ব্যাটার একটা টি-20 ক্রিকেটের টিম, এবং সেখানে কিন্তু চ্যালেঞ্জ হবে। আর ভবের মতো একটা প্লেয়ারকে এখানে রাখা মানে কি, তা ইংল্যান্ডকে উল্টা প্রেসারে রাখা। যে ব্যাটার যদি চলে যায় ভাই, তাহলে কিন্তু ইংল্যান্ডের বোলিং লাইনে তছনছ করে দেবে। গম্ভীর কি এটা বুঝতে পারছে না? ফেল হতে পারে একটা ম্যাচ বা দুটা ম্যাচের মধ্যে, কিন্তু তাকে খেলানো হোক। তো প্লেইং ইলেভেন যদি আমি দেখি, এখানে প্রথম ওপেনিং সে থাকতে বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা। 3 নম্বরে এবার আমি ঈশান কিষানকে রাখবো, কেননা সঞ্জু স্যামসন এজ এ তাকে রেস্ট দেওয়া দরকার এখন আপাতত, যেহেতু 2 ম্যাচের মধ্যে 2 ম্যাচই ফ্লপ করেছে। ঈশান কিষান তেমন কিছু করেনি, তারপরও এখানে রাখা যেতে পারে ঈশান কিষান। কিন্তু আবার লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের কম্বিনেশন করে যদি দেখে তাহলে কিন্তু ঈশান কিষানকে এখানে বসাতে পারে, কেননা টপ অর্ডার 3 ব্যাটসম্যান যদি লেফট হ্যান্ডার হয় তাহলে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থেকে যায় তাদের বোলিং ইউনিটের জন্য ইংল্যান্ডের। তো সেক্ষেত্রে এখানে সঞ্জু স্যামসন আইদার ঈশান কিষান দুজন থেকে যে কোনো একজনকে এখানে
মাস্ট বসতে হবে। 4 নম্বরে শ্রেয়স আয়ার, 5 নম্বরে তিলক বর্মা, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে যদি এখানে নেওয়া যেতে পারে হর্ষিত রানা তো খেলবে বা সুয়ান শেঠকে, যদিও সুয়ানকে নেওয়া এখানে হবে না মনে হয় ইংল্যান্ডের এগেনস্টে। 8 নম্বরে হর্ষিত রানাই থাকছে, 9 নম্বরে এখানে আর্শদীপ, 10 নম্বরে রবি বিষ্ণু এবং 11 নম্বরে 13 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা। এই হলো ভারতের প্লেইং 11। মোটামুটি ব্যালেন্স একটা টিম, কিন্তু সেখানে যদি স্পিনিং অপশন দেখি সেখানে কিন্তু রবি বিষ্ণুই নেই, শুধু অক্ষর প্যাটেল আছে। এবার ফাস্ট বোলার কিন্তু এখানে বরাবরই আমরা দেখতে পেলাম হর্ষিত রানা, প্রিন্স যাদব এখানে আছে, তাছাড়া উপরে শিবম দুবে আছে মিডিয়াম পেস বোলার। তো সেক্ষেত্রে এখন কন্ডিশন বুঝে যদি দুজন স্পিনার খেলায় তাহলে কিন্তু একজনকে এখানে বসতে হবে, একজন ফাস্ট বোলার আইদার প্রিন্স যাদবকে নতুবা রবি বিষ্ণু, দুজন থেকে যে কোনো একজন এখানে থাকতে পারে প্লেইং 11 এর মধ্যে। তো এখন প্রশ্ন হচ্ছে সত্যিই কি গৌতম গম্ভীর বৈভবকে রাখবে প্লেইং 11-এ? আশা করি নেক্সট ম্যাচে ডেফিনেটলি রাখবে, অর্থাৎ আগামীকাল আমরা বৈভব সূর্যবংশীর ডেবিউ দেখতে পাবো। কিন্তু বৈভব সূর্যবংশী বরাবরই যে ইমপ্রেস আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগেই দিয়ে দিয়েছে, এটা কিন্তু ডেফিনেটলি খুবই ভালো হবে ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য, প্লাস আমরা ফ্যানদের জন্য যারা বৈভব সূর্যবংশীকে দেখতে চাইছে। আর আগামীকালকে কিন্তু এটা মোস্ট প্রবাবলি এটা হতে যাচ্ছে যদি গৌতম গম্ভীর তাকে খেলায়। এবার আসা যাক হেড টু হেড এর মধ্যে। ইংল্যান্ডের মধ্যে যখন ভারত টি-20 সিরিজ খেলে, তেমন একটা সিরিজ যদিও খেলে না, আমরা 2011 এবং 2014 মধ্যে যে সিরিজ দেখি সেখানে এক ম্যাচে মাত্র সিরিজ খেলেছিল এবং দুটাই কিন্তু ইংল্যান্ড জিতেছিল 1-0-তে। দুটা সিরিজে কিন্তু ইংল্যান্ড জিতেছে। কিন্তু 2018 এবং 2022 যদি দেখি সেখানে 3 ম্যাচে সিরিজ খেলেছিল এবং 3 ম্যাচ সিরিজের মধ্যে কিন্তু ভারত প্রত্যেকবারই 2-1 সিরিজ জিতেছিল। তো সেক্ষেত্রে আগের যে রেকর্ড এটা কি কন্টিনিউ কায়েম করতে পারবে, নাকি শ্রেয়স আয়ার আবার ভারতকে সেই লজ্জার সিরিজ হারাবে যেটা আয়ারল্যান্ডের এগেনস্টে করেছিল? আবার যদি হারে ভাই, সবচেয়ে সবার আগে প্রশ্ন উঠবে গৌতম গম্ভীরের উপর প্লাস ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের উপর, এবং হয়তো নেক্সট সিরিজে কিন্তু হয়তো শ্রেয়স আয়ারকে এজ এ ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে নাও রাখতে পারে। জানি না বিসিসিআই ম্যানেজমেন্ট কি চিন্তা করবে, এবং গৌতম গম্ভীর যে হোয়াইট বল ক্রিকেটের মধ্যে তার যে একটা আধিপত্য এখানে কায়েম করতে রেখেছিল, বা আইসিসি ইভেন্টে যে বড় বড় ট্রফি দুটা পেয়েছিল, তো সেই জায়গার মধ্যে কিন্তু এখানে একটা প্রশ্ন চিহ্ন আসবে যে গৌতম গম্ভীর কিন্তু রেড বলের সাথে সাথে হোয়াইট বল ক্রিকেটে কিন্তু ধীরে ধীরে তার পতন শুরু হয়ে গেছে বা ফেল হওয়া শুরু হয়েছে। একটা টাইমে গৌতম গম্ভীর আসার আগে রোহিত শর্মা যে লেগেসিটা তৈরি করে গেছে বা টিমটা সেট আপ করে দিয়েছিল, সেই টিমটাই কিন্তু 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2026-এ ওডিআই টি-20 ওয়ার্ল্ড কাপে সেই অনুপ্রেরণার মতেই চলে কিন্তু সূর্যকুমার যাদব ভারতকে চ্যাম্পিয়ন করেছিল। কিন্তু গৌতম গম্ভীর কথা যদি বলি, সেখানে গৌতম গম্ভীর অ্যাগ্রেসিভ কিছু ডিসিশন নিয়েছে, কিন্তু বর্তমানে আসল পরীক্ষা গৌতম গম্ভীরের। ইংল্যান্ডের টি-20 সিরিজ যদি হেরে যায় বা ওডিআই সিরিজ যদি হেরে যায় তাহলে ভাই এটা কিন্তু ম্যানেজমেন্ট কাছে একটা বিশাল একটা চিন্তার বিষয় থাকবে আগামী 2027-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে। যে কোচ হোয়াইট বল ক্রিকেটে এত সেরা ছিল, হঠাৎ করে কি হলো যেখানে হোয়াইট বলে তার পতন শুরু হলো, বাইকের পরে হারা শুরু হলো। তো যাই হোক, এটা অনেক আগের কথা। দেখা যাক ভারত টি-20 সিরিজে কতটুকু ইংল্যান্ডকে ফাইট দিতে পারে, নাকি ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ডের মতো আবার কি হোয়াইট ওয়াশ হয়ে যাবে। যদিও ভারত এখন পর্যন্ত 5 ম্যাচ সিরিজে কোনো ম্যাচে কিন্তু হোয়াইট ওয়াশ হয়নি, এবং এটা যদি শ্রেয়াস আয়ার জিততে পারে, ইংল্যান্ডের সিরিজ যদি জিততে পারে, তাহলে কিন্তু শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, প্লাস গৌতম গম্ভীরের উপরে কোনো আঙ্গুল তুলবে না। যদি সিরিজ হেরে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে প্রশ্ন আসবে এবং আঙ্গুল তুলবে প্রত্যেকেই, যে কেন ভারত হোয়াইট বল ক্রিকেটে গৌতম গম্ভীরের নেতৃত্বে বা আয়ারের নেতৃত্বে এরকম বাজেভাবে হারছে। যে ভারত বিদেশের মাটিতে গিয়ে এক দাপটে জিতে আসতো বিরাট কোহলির সময়, সেই টিমটা এখন বর্তমানে কি হলো যারা বিদেশের মাঠে গিয়ে হেরে যায়? প্রশ্ন উঠবে। কিন্তু আপনারা কি বলুন, কমেন্টে জানাবেন। ভারতের প্লেইং 11 কি আগামীকালকে বৈভব সূর্যবংশী থাকবে নাকি থাকবে না, নাকি অন্য কোনো কিছু প্লেইং 11 সারপ্রাইজ দেখতে পাবো? কে জিতবে সিরিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।